সেনাবাহিনীর নির্দেশে সিএমএইচে গরম পানি দিয়ে ঝলসানো নারীর বিনামূল্যে চিকিৎসা সেবা করা হবে জানিয়েছে সেনাবাহিনী। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে। আজ সকাল 9টা 40 মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। গত 26 জুন রাতে নাটোর সদর মোহনপুর গ্রামে গরম পানি ও মরিচের গুঁড়া মিশিয়ে হামলা চালানো হয় হালিমা ও শাহানাজ নামের দুই নারীর উপর। ওই ভয়াবহ নির্যাতনে তারা গুরুতর আহত হন। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টহল দল দ্রুত অভিযান চালিয়ে 6 জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করে। এই পদক্ষেপে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে। আহতদের মধ্যে এক নারীর শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন। তার চিকিৎসায় ইতোমধ্যে ব্যয় হয়েছে প্রায় 2,80,000 টাকা। বিষয়টি সেনাবাহিনী প্রধানের নজরে আসলে মানবিক বিবেচনায় তার নির্দেশে ওই নারীকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। সব চিকিৎসা খরচ বহন করছে বাংলাদেশ সেনাবাহিনী। তাতে খুব খুশি আছি আমরা যে সেনা প্রধানের অনেক রোগী যারা চিকিৎসা করবে এর জন্য খুব খুশি আমরা। রহমানের রাহিম, আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, চেয়ারম্যান 6 নং কাপুর ইউনিয়ন পরিষদ, নাটোর সদর নাটোর। আমার 7 নং ওয়ার্ডের মোহনপুর গ্রামে কাশেম পরিবারের মধ্যে একটা সমস্যার সৃষ্টি হয় জমি সংক্রান্ত। এই সৃষ্টি হওয়ার পরে পারিবারিকভাবে একটা ছেলের বউকে জমি রেজিস্ট্রি করে দেওয়ার কারণে অন্য পরিবারের অন্য সদস্য যারা 6 ভাই আছে আরও তাদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়। এই প্রেক্ষিতেই হচ্ছে সাইফুলের পক্ষ থেকে রওশনের বউ হালিমা এবং বাবুর বউ হচ্ছে শাহনাজ, এদেরকে গরম পানি এবং গরম মরিচের গুঁড়া মিক্সার করে গায়ে দেওয়ার পরে একটা ঝলসে যাওয়ার পর আমি খবর পাওয়ার সাথে সাথে আমি সাবেক ইউপি সদস্য কাউসারকে পাঠাই এবং হচ্ছে সে নাটোর সদর হাসপাতালে ভর্তি করার পর আমি সদরের ওসি মাহবুব ভাইকে ফোন দিয়ে বলি যে এই ঘটনা ঘটছে আমার এলাকায়। তখন উনি হাসপাতালে পুলিশ পাঠিয়ে কিছু সংখ্যক আসামিকে গ্রেপ্তার করে এবং অভিযোগের পরে তার জামিনে বাইরে আসার পরে রুগীর যে সমস্যা ঝলসে একেবারে অবস্থা খারাপ, এটা দেখে সেনাবাহিনী খোঁজ নিয়ে বাংলাদেশের সুনামধন্য সেনাবাহিনী তারা এসে এই রুগী হালিমা এবং শাহনাজকে উন্নত চিকিৎসার জন্য সিএমএসে বাংলাদেশের সুনামধন্য হাসপাতাল ওখানে পাঠিয়ে চিকিৎসা করার জন্য আমি সেনাবাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি।